যে নতুন জিনিস আবিষ্কার করাকে বলা হয় বিদআত। যেমন এখন বর্তমান যে আমাদের মাথার উপরে যে পাখা চলছে অর্থাৎ যে ফ্যান চলছে, এটাও কিন্তু এক প্রকারের বিদআত। এই যে আমাদের সামনে যে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বিদআত। কিন্তু আমরা ব্যবহার করছি কেন? যে বিদআত, যে জিনিসটি আমরা পালন করে আমাদের ঈমানের ক্ষতি হবে, আমাদের নেকির ক্ষতি হবে, যে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, ওটাকে বলা হয় বিদআত। আর এই যে আমাদের মাথার উপরে যে পাখা চলছে, ফ্যান চলছে, এটা থেকে আমাদের কোনো ঈমানের ক্ষতি করছে, আমাদের কি নেকির কোনো ক্ষতি হচ্ছে, এতে কোনো আমাদের ক্ষতি হয় না, তাহলে কিন্তু এটা বিদআত নয়। এই যে মাইক্রোফোন রয়েছে, এটা থেকে আমাদের কোনো ইসলামের ক্ষতি হচ্ছে, আমাদের কোনো ক্ষতি হয় না, এবং কি আমরা নেকিও পাচ্ছি না, তাহলে কিন্তু এটা কিন্তু বিদআত নয়। নেকির আশা করে, নেকি পাবো মনে করে যে জিনিসটা করা অর্থাৎ নতুন কিছু করা, সেটাকে বলা হয় বিদআত। আর অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ মনে করে যে জিনিসটা করলে আমরা নেকি পাবো, কিন্তু সেই জিনিসটা আল্লাহ রসূল করেননি, আল্লাহ রসূল করতে বলেননি। যদি আমরা সেই জিনিসটা করি তাহলে কিন্তু বিদআত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ওরে ঈমানদার বান্দারা, তোমরা শুনে নাও, আতিউল্লাহ, তোমরা ঈমান এনেছো তারা শুনো, তোমরা আল্লাহকে মান্য করো। এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে ঈমানদার বান্দা বান্দীদেরকে, যে তোমরা আল্লাহকে মান্য করো, অর্থাৎ তোমরা আমাকে মান্য করো, এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের অনুগত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন তোমরা আমাকে মান্য করো এবং রাসূলের অনুগত করো। তারপরে বলেছেন ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। এই কথা কেন বললেন? যদি আমরা আল্লাহকে না মান্য করি, যদি আমরা আল্লাহকে না মানি, যদি আমরা রাসূলের অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু বিদআতের পথে যাব। কেমন করে? যেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, ওই কাজ যদি আমি আপনি করি, সারা পৃথিবীর মুমিন মুসলমান মানুষ যদি ওই কাজ করে, তাহলে কিন্তু বিদআত। আর বিদআত করে দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল হয়ে যাবে যদি আমরা বিদআত করি। তাহলে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের নেকিগুলোকে বরবাদ করে দিও না। তাহলে আমরা যদি আমাদের আমলগুলোকে বাতিল না করে, নেকিগুলোকে বরবাদ না করে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহকে মান্য করতে হবে এবং রাসূলের অনুগত করতে হবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র আরো বলেছেন যে ওয়া মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদের যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়েছেন, যে জিনিসটা করতে বলেছেন, যে কর্মটা করেছেন, যে কর্মটা করতে বলেছেন, যে কর্মটা সাহাবীরা করেছেন, অর্থাৎ আমাদেরকেও সেই কর্মটা করতে হবে। তার বেশি কর্ম করা যাবে না। যদি আমরা তার বেশি কর্ম করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে বিদআত। তাহলে আমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, আর রাসূল যা নিষেধ করেছেন সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। তারপরে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন শাস্তি দাতা। যদি আমরা রাসূলের অনুগত্য না করি, যদি আমরা আল্লাহকে মান্যতা না দিই, যদি আমরা যে রাসূল কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? যদি আমরা বিদআত করি তাহলে আমাদের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহ তাআলা কথা কঠিন শাস্তি দাতা, কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে পাকড়াও করবে। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের পানি থাকবে, যখন তার উম্মতকে সেই পানি পান করাবেন, সে হাউজে কাউসারের পানি যদি আপনি একবার পান করেন তাহলে আপনাকে কোনোদিন পিপাসা লাগবে না। সেই পানি যখন পান করানো হবে তখন ওই মত অবস্থায় তাদের সামনে, অর্থাৎ যে উম্মতদেরকে পানি পান করানো হবে তাদের সামনে একটি পর্দা করে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা আমার উম্মত, এরা আমার উম্মত, তাহলে কেন তাদের মাঝে পর্দা দেওয়া হলো? তখন তাকে বলা হবে যে এরা তোমার দ্বীনের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, বিদআত করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহবান সুহবা গায়রা বাদি, তোমরা আমার কাছ থেকে দূরে হয়ে যাও, তোমরা দূরে হয়ে যাও, তোমরা দূরে সরে যাও। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কেন? যে তারা বিদআত করেছে, তাদেরকে আর সে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। তাহলে যদি আমরা হাউজে কাউসারের পানি পান করি তখন, আর যদি আমাদের মধ্যে বিদআত থাকে তাহলে আমাদের সঙ্গে কিন্তু এইরকম কাজটা হবে। তাহলে আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে যে আমরা কত মানুষ রয়েছে ইমাম মনে করে আমরা নেকির আশায় আমরা কতগুলো কাজ করেছি, কিন্তু সেটা নেকি নয়, কিন্তু আমাদেরকে সেটা অর্জন করতে হবে, আমাদেরকে সেটা ছেড়ে দিতে হবে। আজ আমি আপনি মুসলমান মানুষ, এইরকম করে অনেক মানুষ রয়েছে যারা জানে না, যারা অজ্ঞ রয়েছে, তারা কিন্তু এটা নেকি মনে করে জানে এই কাজটা করলে নেকি পাবো, কিন্তু আপনাকে ওটা দেখতে হবে যে ওটা বিদআত রয়েছে কি, আপনাকে ওটা দেখতে হবে যে শরীয়তে কি রয়েছে, শরীয়তে কি রয়েছে ওটা। যদি ওটা বিদআত হয় তাহলে আপনাকে সেটা জানতে হবে। এরকম অনেক কাজ রয়েছে, এরকম অনেক কাজ রয়েছে যে আপনি মনে করবেন যে এই কাজটা করলে আমি নেকি পাবো। জি, ভালো কাজ রয়েছে যে কাজটা করলে নেকি পাওয়া যাবে, কিন্তু সেটা ইসলাম সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, তাহলে সেটা বিদআত। এরকম অনেক কাজ রয়েছে, অনেক হালাল কাজ রয়েছে যে সেটা মনে করলে কি দোয়া যদি আমরা করি সেটা নেকি পাওয়া যাবে। যেমন এই যে হানাফি মাযহাবের মধ্যে ফরজ সালাতের পরে তারা হাত করে যে দোয়া করে, এটা কি শরীয়ত সম্মত? এটা শরীয়ত সম্মত নয়, এটা বিদআত, এটা কিন্তু বিদআত, তারা কিন্তু করছে। তাহলে আমরা যদি সেটা করি তাহলে আমরা বিদআত করলাম না করলাম না? তাহলে আমরাও কিন্তু বিদআত করলাম। তাহলে এটা কিন্তু ভালো কাজ। এই যে নামাজের পরে হাত তুলে দোয়া করা, আমরা মনে করছি সেটা ভালো কাজ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করছি, কিন্তু না, সেটা দোয়া নয়, সেটা বিদআত। আমাদেরকে সেটা বর্জন করতে হবে। এরকম অনেক কাজ রয়েছে। এবার আপনি বলবেন যে বিদআত কোন জিনিসটি? যে জিনিসগুলো, অর্থাৎ যে কাজগুলো আল্লাহ রাসূল করেননি, সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি, আর আমরা সেই কাজগুলো যদি করি বা যে কাজ করতে নিষেধ করেছে সেই কাজগুলো, তাহলে কিন্তু সেটা বিদআত। এবার আপনি মনে করবেন বা আপনি প্রশ্ন করবেন যে আব্দুর রহমান স্যার, আপনি শুনুন, আপনি যে বললেন যে কাজটা আল্লাহ রাসূল করেননি সেই কাজটা কিন্তু বিদআত, তাহলে যে এখন এই যে আমরা পথ অর্থাৎ রাস্তা যে রয়েছে, এটা আমরা রাস্তা করছি, আল্লাহ রাসূলের যুগে রাস্তা ছিল না, তাহলে আমরা যে কাজ করছি তাহলে এটা বিদআত।
তো আপনাকে দেখতে হবে যে রাস্তায় আপনি করলেন, তো রাস্তা করে আপনার ইমানের কোনো ক্ষতি হয়েছে? রাস্তায় আপনি করলেন, তাহলে আপনার ইমানের কোনো কি ক্ষতি হয়েছে? আপনার নেকির কি কোনো ক্ষতি হয়েছে? বরং ক্ষতি হয়নি, তাহলে সেটা বিরাট নয়, সেটা বিরাট নয়। যে কাজটি করলে আপনার ইমানের ক্ষতি হবে, যে কাজটি করলে আপনার ইমান বাতিল হয়ে যাবে, সেটাকে বলা হয় না, আর সেটা বিরাট নয়। বা আপনি মনে করবেন এরকম অনেক কাজ আরো রয়েছে, যেরকম অ্যান্ড্রয়েড ফোন, এইগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাহলে এখন যে আমরা ব্যবহার করছি, তাহলে আমাদেরকেও কি কোনো ক্ষতি? এটা কি বিরাট? এটা তো বিরাট নয়। কেন এইগুলো প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে? প্রয়োজনে যেগুলো জিনিস ব্যবহার করা যাবে, আমাদের ইমানটা ধ্বংস হবে না, সেগুলো করা যাবে, সেগুলো বিরাট নয়। আর যেগুলোকে নেকির আশা মনে করে, নেকি পাবো মনে করে যদি করি, তাহলে কিন্তু বিরাট, তাহলে বিরাট। আর আপনি মনে করবেন যে মাগরিবের নামাজের যদি 3 রাকাত, 1 রাকাত পরে 4 রাকাত যদি করি, তাহলে সেটা কি করা যাবে? সেটা বিরাট হয়ে যাবে, সেটা করা যাবে না। কেউ সেটা আল্লাহ রাসূল পড়েননি, পড়তে বলেন নেই, তাহলে সেটা করা যাবে না। যে জিনিসটা করলে, অর্থাৎ যে জিনিসটা প্রয়োজনীয়, আমাদের প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা করলে আর যদি আমাদের ঈমান ধ্বংস না হয়, তাহলে সেটা বিরাট নয়। আর যে জিনিসটা করলে আমাদের ঈমানটা ধ্বংস হয়ে যাবে, নেকি পাবো মনে করে, তাহলে সেটা বিরাট, সেটা বিরাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আয়েশা قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা, যে ব্যক্তি এমন কাজ করলো, যে ব্যক্তি এমন আমল করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেটা আমার দিনের মধ্যে নেই, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটাকে নেওয়া যাবে না। যে মানুষ, কোন এক মানুষ এমন আমল করলো, যে আমলটা কোন মানুষ এমন এক কাজ করলো, যে কাজটা আমাদের ধর্মের মধ্যে নেই, ইসলাম ধর্মের মধ্যে নেই, সেই কাজটা হচ্ছে পরিত্যাজ্য, মানে সেটাকে বাদ দিতে হবে, সেটাকে নিতে হবে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যে কাজগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নেই, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদেরকে সেইগুলোকে বাদ দিতে হবে। এখন মানুষ রয়েছে অনেক রকম, অনেক ডিজাইনের মানুষ রয়েছে, তারা ইবাদত করছে তারা নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, তাহলে সেটা কি করা যাবে? সেটা করা যাবে না। কেন? ইসলাম আপনাকে যেই মতো করতে বলেছেন, আল্লাহ রাসূল আপনাকে যেই মতো করতে বলেছেন, আল্লাহ রাসূল যেই মতো করেছেন, সেই মতো আপনাকে করতে হবে। আর আপনি নিজে মনে করবেন এমনটা করা যাবে না। অনেক মানুষ রয়েছে যে তারা যখন সালাত আদায় করে, যে তারা হাত উঠায় বা হাত উঠায় না, এমনও রয়েছে তারা হাতটাকে এরকম করে উঠায়, তারা হাতটাকে কান পর্যন্ত নিয়ে যায়। এটা কি শরীয়ত সম্মত? এটা শরীয়ত সম্মত নয়। আপনাকে শরীয়তে যতটুকু বলা হয়েছে আপনি অতটুকু পালন করুন, তাহলে আপনার শরীয়ত সম্মত পালন করা হবে। রাসূল যতটুকু পালন করেছেন, রাসূল যতটুকু পালন করতে বলেছেন, আপনি ততটুকু পালন করুন, তবেই সেটা শরীয়ত সম্মত হবে, তবেই সেটা বিদআত হবে না। আর এখন অনেকে রয়েছে যারা নিত্য তারা পালন করছে, অনেক রয়েছে তারা দিন পালন করে, তারা জন্মদিন পালন করে, এগুলো কি পালন করা যাবে? এগুলো পালন করা যাবে না। এরকম অনেক মানুষ রয়েছে, কি সেটা পালন করা যাবে, সেটা বিদআত। মানুষ সাথে কর্মী পাওয়াবেন, আল্লাহ রাসূল বলেছেন, যে যার অনুকরণ করবে তাদের সঙ্গে তার হাসর হবে। জন্মদিন কারা পালন করে? কারা পালন করে? এটা কি ইসলাম ধর্মের কাজ? এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। এটা কি আমাদের কাজ? এটা আমাদের কাজ নয়। তাহলে আমরা যদি পালন করি,
তাহলে কিন্তু সেটা বিধান। কেন? সেটা বলা হয়নি ইসলামে যে তোমরা পালন করো, এগুলো বলা হয়নি। আর আজ আমরা সেইগুলোকে পালন করছি। অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে, মুসলমান সমাজে রয়েছে, তারা এইরকম কাজ করে থাকে, তারা কিন্তু পালন করে। তারা রয়েছে যে তারা জানুয়ারি মাসে কিন্তু তারা সেই জানুয়ারি মাস উদযাপন করে, সেটা কি পালন করা যাবে? তারা আগামী মাস নাই পালন করে, সেটা কি পালন করা যাবে? তারা 14 ফেব্রুয়ারি পালন করে, সেটা কি পালন করা যাবে? যাবে না। সব বিধান। তবে বিধান যদি আমরা পালন করি তাহলে আমাদের আমল থাকবে। ওয়ালা তুতিল আমালাকুম, আমরা আসলে অনুসরণ করলাম, আল্লাহকে মান্য করলাম, আল্লাহ করতে বলেননি, রাসূলকে করতে বলেননি, রাসূলকে করেননি, তাহলে আমরা করলাম, আমরা পালন করলাম, আমরা করলাম না, আমরা আমাদের আমলকে বরবাদ করলাম না, আমরা আমাদের আমলকে বরবাদ করে দিলাম। নচেত আমাদেরকে সে বিধান থেকে মনে করে যে ছোট ছোট কাজ রয়েছে, ছোট ছোট কাজ রয়েছে, সেইগুলো করে নেকি পাওয়া যাবে, সেগুলো করে নেকি পাওয়া যাবে, এরকম ছোট ছোট কাজ রয়েছে, কিন্তু সেটা শরীয়ত সম্মত নয়, তাহলে সেটাও কিন্তু বিধান, আমাদেরকে সেটাও পরিত্যাজ্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তারা এমন কোন কাজ করলো যে তারা যেই ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু ঘটালো, দিনের মধ্যে নতুন কিছু ঘটালো ইসলাম ধর্মের মধ্যে, তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তার মধ্যে নেই তা যে প্রত্যাখ্যাত। তার মধ্যে নেই বলতে যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে কোন এক জিনিস ঘটালো, এই ধর্মের মধ্যে নতুন কিছু নব জিনিস, নতুন কিছু জিনিস ঘটালো, সেটা আমাদের মধ্যে নেই, আমাদের দিনের মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, আমাদের সেটা ছাড়তে হবে, সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আজ আমি আপনি সারা পৃথিবীর মানুষ, অনেক মানুষ রয়েছে তারা বিধানে পরিপূর্ণ, কিন্তু না, আমাদেরকে সেইগুলোকে ছাড়তে হবে। যে আমরা যেগুলো বিরাট করে করছি, আমরা নেকির আশা করে করছি, যে আমরা এগুলো কাজ করে নেকি পাবো, আমাদেরকে সেটাকে দেখতে হবে, যাচাই করতে হবে যে সেটা ইসলামের মধ্যে রয়েছে কি নেই, সেটা আছে কি নেই। তাহলে শেষের বেলায় একটি ছোট্ট হাদিস বলে শেষ করে দেব। হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিসি হাদি মুহাম্মাদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ফি নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদু সালাতের পরে বলেছেন, কি বলেছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ কি হলো? সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর বাণী। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস নাসাইয়ের মধ্যে রয়েছে। তাহলে আমরা যেগুলোকে শ্রেষ্ঠ বলবো, সব শ্রেষ্ঠ নয়, আল্লাহর বাণী ব্যতীত। তাহলে তারপরে বলেছেন, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ হিদায়াত হলো মুহাম্মাদের হিদায়াত। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং নিকৃষ্টতম কাজ হলো যে ব্যক্তি বিদআত করে নতুন কিছু কাজ করলো। এবং নাসাইয়ের মধ্যে রয়েছে, ওয়া ফি নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, যে প্রত্যেক ভ্রষ্টতা, যে আমরা দিনের মধ্যে নতুন কিছু কাজ করলাম, বিদআত করলাম, আমরা ভ্রষ্টতা করলাম, আমরা পথভ্রষ্ট হলাম, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম।
প্রত্যেকটা জিনিস এই ছোট ছোট ইবাদত আমরা ইবাদত মনে করি